এই তোমার ফেসবুকে তোমারে ভাত দিবে না, তোমার দল তোমারে ভাত দিবে না, নেতা তোমারে ভাত দিবে না। যে নেতার জন্য তুমি নিজে শহীদ হয়ে যাচ্ছ, যেই নেতার জন্য মানুষকে খুন করতেছ, ওই নেতা তোমারে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কারণ হলো ওই নেতার তো কোনো খবর থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? নেতায় না জান্নাতে গেলে তোমারে জান্নাতে নিব, আর নেতায় না তোমারে জাহান্নামে গেলে তোমারে জাহান্নামে নিব। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সুলাইমানের বাবার ডাক দিয়া কয়, সুলাইমানের বাবারে, আমার সুলাইমান মারা গেছে, আমারে খবর দাও নাই। বলে আমার সুলাইমান মওতের আগে বলছিল, আমি যদি রাতের বেলা মারা যাই, রাতের বেলায় যাতে আমারে দাফন করা হয়, রাতের বেলায় যাতে আমারে দাফন করা হয়, আমার ছেলের ওসিয়ত ছিল। কেমনে কেমনে মারা গেল? সুলাইমানের বাবা বলে, আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করছিলাম মওতের আগে, বাবা তোমার কি হয়েছে? সন্তান আমারে ডাক দিয়া বলে, আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে, একটা গুনাহ হয়ে গেছে। আমি প্রতিদিন মসজিদে নববী থেকে এশারের নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা হই, প্রতিমধ্যে একটা মহিলা এসে আমারে খালি ফুসলায়। ও যুবক, ভালো করে বয়ানটা শুনে রে বাবা, তোমার হেদায়েত হয়ে যেতে পারে। একটা যুবতী সুন্দরী রমণী আমাকে ফুসলায়, আমার আয়েশা বলে, আই লাভ ইউ, তোমার আমি ভালোবাসি। যুবক চলো না একটু আমার বাড়িতে যাই। যুবক মাথা নিচের দিকে দিয়া বাড়িতে চলে যায়। একদিন, 2 দিন না, 3 দিন, 4 দিন না, 6 মাস পর্যন্ত মহিলাটা আমার পিছনে পিছনে ঘুরছে। কয় মাস? 6 মাস পর্যন্ত ওই যুবতী নারী এই যুবক সুলাইমানের পিছনে ঘুরছে ভালোবাসার কথা বইলা। সুলাইমান একদিন তার মনের ভিতরে ওই মহিলার প্রতি একটু প্রেম জেগে উঠেছে। একটা মহিলা যদি 6 মাস ঘুরে, তাহলে একটা পুরুষের মনে প্রেম আসতে পারে কি পারে না? আমাকে পিছনে 6 মাস ঘুরবো তো দূরের কথা, আমরাই তো 10-12টার পিছনে ঘুরি, কতক্ষণে মহিলার ধরা পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? 6 মাস ঘুরে একদিন রাজি করেছে, চলো আমাদের বাড়িতে যাই। মহিলাটা ওই সুলাইমানকে নিয়ে তার ঘরে চলে গেছে। ঘরে গিয়া গোলামরে ডাক দিয়া কয়, গোলাম যা বাজার থেকে খাবার কিনা নিয়া, মজা কিনা নিয়া, আজকে আমি আমার প্রেমিকারে পেয়ে গেছি, নানান পদের খাবার দাবার নিয়ে যা। গোলামরে যখন বাজারে পাঠিয়ে দিছে, নীরবে নিবৃতে একা, মহিলাও একা, পুরুষটাও একা। সুলাইমান একা, 2 জন নীরবে নিবৃতে বসা। সুলাইমানের দিকে মহিলা হাত বাড়ায়, চলো 2 জনে নিজেদের মনের বাসনা পুরা করি। আল্লাহ তাআলার বান্দা সুলাইমান আল্লাহু আকবার বলিয়া একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এবার মহিলা বেবাচেকা খেয়ে গেছে, হতবাক হয়ে গেছে। কি করলাম, কি করলাম? ছেলেটার দিকে হাত বাড়াইলাম আর ছেলেটা বেহুশ হয়ে গেল। কি হইল, কি হইল? গোলাম বাজার থেকে খাবার দাবার নিয়ে আসছে। আইসা মহিলার ডাক দিয়া কয়, অনেক খাবার আনছি। তোর খাবার পরে রাখ, আগে ওরে ধইরা ওর বাড়ির দরজার সামনে নিয়ে যা। ওর একমাত্র বাবা আছে, যদি জানতে পারে আমার ঘরে আইসা বেহুশ হয়ে গেছি, অথবা আমার ঘরে আইসা মৃত্যুবরণ করেছে, তাইলে ওর বাবা আমাদের বিরুদ্ধে ওমরের আদালতে মামলা করবে। 2 জনে মিলে ধরে বাবার দরজার সামনে নিয়ে ফেলে আসছি। বাবা, সন্তান আসতে দেরি হয়, এই কারণে ঘরের দরজা খুইলা মসজিদে নববীর দিকে রওনা হইতে লইছেন। ঘরের দরজার সামনে দেখে সুলাইমান বেহুশ অবস্থায় পড়ে আছে।
সুলাইমানকে পানির ছিটা দিছে, পানির ছিটা দিছে পরে তার হুঁশ ফিরে আসছে পরে বাবা বলে, এই সন্তান তুমি কেমনে অজ্ঞান হইলা? বলে এমন এমন ঘটনা, আমি একটা গুনার কাজে লিপ্ত হয়ে যাইতে লইছিলাম, শয়তান আমাকে ধোঁকায় ফেলেছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমার আল্লাহ আমারে বেহুশ করে ফেলাইছে, আমার আল্লাহ আমারে গুনাহ থেকে বাঁচাই দিছে, আমার আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাই দিছে। আমি এতদিন পর্যন্ত নিজের গুনাহ থেকে বাঁচায় রাখছি, কিন্তু আজকে শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম। বাবা আমি চাই না এই ধোঁকার দুনিয়ায় আর আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ আমার এই দুনিয়া থেকে তুমি নিয়ে যাও, কারণ এই দুনিয়ার ধোঁকায় থাকলে কখন জানি আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ওই রাত্রেই তার দুনিয়া থেকে নিয়ে গেছে। الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মুসলমান যুবক, আল্লাহর গোলাম, নয়া বাড়ির মানুষ, আমার দুস্থ মুহতারাম, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আগে মৌতের কথা বলছেন, আগে আল্লাহ মৃত্যুর সৃষ্টির কথা বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৌতের কথা আগে, হায়াতের কথা পরে। তার মানে হলো আমাদের আসল হায়াত নয়, আমাদের আসল হলো মৌত। আমাদের আসল কি বলেন? মৃত্যু অবধারিত, মৌত হয়ে যাবে, এটাই আসল। বেঁচে আছি এটা হলো আশ্চর্যের বিষয়, ঠিক কিনা? বেঁচে আছি এটাই আশ্চর্যের বিষয়। আল্লাহ মৌত দেওয়ার জন্য যুবকের দিকে তাকায় না, আল্লাহ মৌত দেওয়ার জন্য ছোট বাচ্চার দিকে তাকায় না, আল্লাহ মৌত দেওয়ার জন্য বুড়ার দিকে তাকায় না, আল্লাহ মৌত দেওয়ার জন্য রোগীর দিকে তাকায় না। মসজিদের মধ্যে রোগীর জন্য দোয়া হয়, আল্লাহ অমুকে রোগী, অমুকে ক্যান্সারে হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তুমি তার সুস্থ করে দাও, আর নাইলে তারে মৌত দিয়া দাও। যদি হায়াত না থাকে দোয়া করে কি করে না? দোয়া করতেছে রোগীর জন্য, কিন্তু মৌত হয়ে যায় সুস্থ লোক, আছে না নাই? দোয়া করে রোগীর লেগা, আল্লাহ রোগীরে ভালো করে দাও, কিন্তু মৃত্যু হয়ে যায় সুস্থ মানুষের, সুস্থ মানুষ দুনিয়া থেকে চলে যায়। যুবকের দল ভালো করে শুনো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা যুবকদেরকে বড় মহব্বত করেন, যুবকদেরকে বড় ভালোবাসেন। যৌবন অবস্থায় ইবাদত, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। বৃদ্ধ অবস্থায় তুমি ইবাদত করার তৌফিক নাও পাইতে পারো, ঠিক না ঠিক? হাজারো মানুষ আছে বৃদ্ধ অবস্থায় নামাজ পড়তে মনে চায়, কিন্তু অজু করতে গিয়া অজু ছুটতে যায়, পেশাব করতে গিয়া পায়খানা করে দেয়, নামাজে দাঁড়াইলে মনে থাকে না কয় রাকাত পড়লাম, 2 রাকাত না 3 রাকাত, কথা বলে ঠিক না বেটি? বুড়া বয়সের ইবাদত চাইলেও সুন্দর করে করা যায় না। কিন্তু যুবক ভাই, তুমি যদি চাও, তুমি ইচ্ছা করলে সুন্দর করে ইবাদত করতে পারো, তুমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারো, তোমার হাতে পায়ে ব্যথা হয় না।
সুন্দর করে রুকু করতে পারো, কিন্তু তোমার রুকুতে মাজা ব্যথা হয় না। আমি তো ইমাম সাহেব আইসা কয়, হুজুর রুকু দিলে মাজা ব্যথা করে, পায়ের গিরায় গিরায় ব্যথা করে, সেজদায় গেলে কোমরে ব্যথা করে। এই জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি দেন, ঠিক না ঠিক? যুবকের দল, এখনো তোমার আল্লাহকে চিনার সময় হয় নাই। ঘুমায়া ঘুমায়া খাতার তলে বৈশা চিন্তা করতেছ, মাইকের আওয়াজ তো ঘরে আসতেছে, শুয়া শুয়া ওয়াজ শুনি, ঘরে বৈশা বৈশা ওয়াজ শুনি। ঘরে বৈশা বৈশা ওয়াজ শুনতে পারবা, জান্নাতে ঢুকার তোমার তৌফিক হবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, এই ময়দানটাকে যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই ময়দানকে জান্নাতের বাগান বানায়া দেয়। ঘরে শুয়া শুয়া ওয়াজ শুনবা, ওই ওয়াজে তোমার দিলের খোরাক হবে না, কানের খোরাক হতে পারে। ওরকম কানের খোরাক তো মোবাইল থেকে ওয়াজ শুনলে হয়। কথা বলেন ঠিক না বেটে? যুবকের দল, দুনিয়ার সব চিল্লা, টাকা চিল্লা, বাড়ি চিল্লা, গাড়ি চিল্লা, নারী চিল্লা, ক্ষমতা চিল্লা, যে আল্লাহ তোমার হাত দিছে, পা দিছে, চোখ দিছে, কান দিছে, যে আল্লাহ তোমারে যৌবন দিছে, যে আল্লাহ তোমারে ক্ষমতা দিছে, যে আল্লাহ শক্তি দিছে, দুনিয়ার সব চিনলেও ওই আল্লাহরে এখনো পর্যন্ত তুমি চিনলা না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার সব কিছুর আলোচনা আছে, আল্লাহর আলোচনা নাই, ঠিক কিনা? দুনিয়ার সবাই সময় পায়, তোমার বাবা তোমার সময়ের থেকে একটু সময় পায়, তোমার মা তোমার সময়ের থেকে একটু সময় পায়, তোমার বিবি সাহেব তোমার সময় থেকে একটু সময় পায়, তোমার দোকান তোমার সময়ের থেকে একটু সময় পায়, তোমার মোবাইল, ফেসবুক তোমার সব সময় তো ওইটাই পায়। সারাদিন খালি ফেসবুকে গুতাগুতি, ঘষাঘষি ঘষাঘষি, একটা মিনিট সময় আজারে নাই। মোবাইলে সময় দিতেছে, ফেসবুকে সময় দেয়, কিন্তু যে আল্লাহ এত দামি সময় আল্লাহ তোমারে দিছে, ওই আল্লাহ তোমার থেকে একটু সময় পায় না। আল্লাহ তোমারে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়া কয়, নাফরমান, আমি আল্লাহ তোর সময়টাও আমি আল্লাহ দিস, তোর অক্সিজেন নেওয়ার ক্ষমতাও আমি আল্লাহ দিস, পানি খাওয়ার ক্ষমতাও আমি আল্লাহ দিস, সমস্ত কিছুর ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। বন্দা সব কিছুরে সময় দিলি, আমি যে আল্লাহ, মায়ার আল্লাহ, আমার মতো মায়া পৃথিবীর কারো নাই, আমার মতো মোহাম্মত করনেওয়ালা পৃথিবীর কারো নাই। পৃথিবীর সবাই তুই খুশি করতে পারবি না, তুই টাকা পয়সা দিয়া তোর মাকেও খুশি করতে পারবি না, তোর বাবারেও খুশি করতে পারবি না, তোর বিবিরেও খুশি করতে পারবি না। তুই আজকে দিবি তুই ভালো, কালকে দিবি না তুই মন্দ, কিন্তু আমি আল্লাহরে খুশি করতে এত কিছু লাগে না। বান্দা ওই গাফলতির চাদরটা ফেলে দে, কোরআনের আওয়াজ যেখান থেকে আসতেছে পাগল পাড়ার মতো সেদিকে ছুটে যা। আমার একটা ডাক দে বান্দা, আমারে যদি একটা ডাক তুই মুহাব্বতের সাথে দিতে পারো বান্দা, আমি আল্লাহ কিন্তু অল্পতেই খুশি হয়ে যাই। আল্লাহকে খুশি করতে বেশি কিছু লাগে না, আল্লাহকে খুশি করতে সবচেয়ে সহজ। ও মিয়া, তোমার যে বিবি সাহেব আছে
4 দিন বাজার বন্ধ করে দেখো, হ্যাঁ গরমে চলে তুমি ঘরে থাকতে পারতা না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার ছেলেকে কয়েকদিন টাকা পয়সা না দিয়া দেখো, তার কথায় তার সাথে চলাফেরা করতে পারবে না, সে তোমার থেকে দূরে দূরে থাকবে। তোমার মাকে টাকা পয়সা না দিয়ে দেখো, বাড়িতে খরচ না পাঠায় দেখো, বাবাকে খরচ না পাঠায় দেখো, সেও তোমার বিরুদ্ধে মানুষের কাছে বদনাম করবে। তোমরা এখন টাকা পয়সা দেয় না। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহরে খুশি করা বড় সহজ। আল্লাহরে মহব্বতের সাথে একটা ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ঘটনা শুনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বৃষ্টি বাদল সব বন্ধ হয়ে গেছে, এলাকার মধ্যে বৃষ্টি বাদল নাই। বৃষ্টি বাদল না হওয়ার কারণে এলাকার মধ্যে কোনো গাছপালা তরুলতা কিছুই ওঠে না, সব কিছু মরুভূমি হয়ে গেছে, সব কিছু শুকনা হয়ে গেছে। নদীর পানি শুকায় গেছে, সাগরের পানি শুকায় গেছে, খালের পানি শুকায় গেছে, আকাশের পানিও বন্ধ হয়ে গেছে। সবাই মিলে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি না দিলে এলাকার মানুষের ফসল উৎপন্ন বন্ধ হয়ে যাবে, সব কিছুর দাম বাজারে বেড়ে যাবে। এলাকার মানুষের অবস্থা বড় ভয়াবহ হয়ে গেছে, খানা পিনা সব বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কি করলে বৃষ্টি দিবা? আল্লাহ পাক বলেন, মুসা রে, তোর এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে একটা ময়দানে চলে যা। যত মানুষ আছে, গরু ছাগল আছে, নারী পুরুষ ছোট বাচ্চা সহকারে একটা ময়দানে চলে যা। ময়দানে গিয়ে আমি আল্লাহর একটা ডাক দিই, আমি আল্লাহরে ডাক দিই, আমি আল্লাহর কাছে দোয়া কর। ইস্তেসকার নামাজ পড় মুসা, ইস্তেসকার নামাজ পড়লে আমি আল্লাহ তোদেরকে বৃষ্টি দিব। কিন্তু এলাকার সব মানুষ ময়দানের মধ্যে একত্রিত হইয়া আল্লাহরে ডাকতেছে, আল্লাহ এলাকার মধ্যে বৃষ্টি দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, এলাকার সব মানুষগুলারে দাওয়াত দিয়ে যখন এনেছ, এই মানুষগুলার ভিতরে একটা নাফরমান আছে, একটা গুনাহগার আছে, যার গুনার কোনো পরিসীমা নাই, গুনার কোনো পরিসীমা নাই। এমন নাফরমান থাকলে, এমন নাফরমান যদি মজমার মধ্যে থাকি, ও মুসা সারাদিন দোয়া করতে পারবা, কিন্তু ওই নাফরমান মজমায় থাকলে আমি তোমাদের দোয়া কবুল করব না। ঘোষণা দিয়ে দাও, নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজমায় আছে বৃষ্টি হবে না। নাফরমান আগে বের হও, তারপরে দোয়া কবুল হবে। ঘোষণা দিয়ে দাও, নাফরমান যে গুনাহগার, যে সে জানে, সে নিজে নিজে জানে, সে বের হয়ে যাবে। এ মুসলমানের দল, আল্লাহ তাআলার বান্দা মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিছে, কে হে নাফরমান, আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে, এই মজমা থেকে বের হয়ে যাও। তোমার কারণে এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মুসা নাফরমানকে আর দূর করার দরকার নাই, আবার দোয়া করো, আমি বৃষ্টি দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম যখন আবার বৃষ্টির জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি পাঠাইয়া দিছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ বুঝলাম না আল্লাহ, নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ করলাম, কিন্তু নাফরমান তো বের হইল না। তারপর
তারপরে বৃষ্টি দিলা কেন আল্লাহ? আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা, যে নাফরমানরে বের হওয়ার জন্য বলছিলাম, তুমি যখন এলান করছো তখনই নাফরমান বান্দাটা মনে মনে তওবা করে ফেলেছে। আমি আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ, এখন যদি আমি এই মজমা থেকে বের হয়ে যাই তাহলে মানুষ বুঝে ফেলবে আমি তোমার নাফরমান বান্দা, আর আমাকে ঘৃণার চোখে দেখবে, আমাকে ছোট নজরে দেখবে গো আল্লাহ। আল্লাহ আমার সম্মানহানি হয়ে যাবে। ও আল্লাহ, আমি এখন তওবা করে ফেলতেছি আল্লাহ, আর কোনোদিন তোমার নাফরমানি করব না, আর কোনোদিন তোমার গুনাহ করব না আল্লাহ, মাফ করে দাও। আল্লাহর একটা মায়ার ডাক দিছে, আল্লাহ আল্লাহ বলিয়া যখন ডাক দিছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে, আমার যে একটা মায়া করে মুহাব্বতের সাথে একটা ডাক দিছে, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রহমান। রহমানের মালিক হওয়ার পরে, সত্তার হওয়ার পরে, গফফার হওয়ার পরে, সবচাইতে কারিম হওয়ার পরে, মূসা বল, আমার বান্দার গুনাহ আমি কেমনে ধরে রাখি? আমি আমার বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়া ঘোষণা দিয়া দিছি, বান্দা কদ গফারতু লাকুম, তোর গুনাহ তো মাফ করলাম। তোর এই তওবার কারণে পুরা এলাকাবাসীর গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করলাম। এ যুবক ভাইরা, ভালো করে খেয়াল করে শুনো, বহু যুবক আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি হওয়ার জন্য পুরা হওয়া লাগে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যে নাকি গুনাহকে বর্জন করে, আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দিয়েছে। মনের মধ্যে একটা গুনার কল্পনা আসছে, কিন্তু আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, সাথে সাথে গুনাহটা ছেড়ে দিয়েছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয়, আমার বান্দা যখন আমার ভয়ে গুনাহকে ছেড়ে দিল, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ কয় আমি আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর রেজিস্ট্রেশন করে দেই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে খালি গুনাহটা ছেড়ে দিছে, আল্লাহ কি করে জান্নাতে একটা বিশাল বাগান, বিশাল ঘর তার জন্য রেজিস্ট্রি করে দেয়। বানানো কথা না, হাদিসের কিতাবের মধ্যে ঘটনা আসছে। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে পিছনের দিকে দেখে, কে মসজিদে আসলো, কে মসজিদে আসলো না। এশারের সময় কারা কারা আসছিল, ফজরে কারা কারা আসে নাই, খবর লইতে। আমরা খবর লইনি, আমরা কিন্তু খবর লই না। বলে হুজুর খবর লম কেমনে, আমরা তো নিজেরাই ফজরের নামাজ পড়ি না। ঠিক কিনা? আমরা নিজেরাই ফজর। ও ভাই, ফজরের নামাজ পড়লে একটা লাভ আছে কি জানেন? মান সাল্লা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ।
কেউ যদি ফজরের নামাজ পড়ে সে ওই দিন সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করিয়া সালাম ফিরে পিছনের দিকে তাকাইতেন, দেখতেন কে কে মসজিদে আসছে আর কে কে মসজিদে আসে নাই। এর ভিতরে একটা যুবকের কথা হযরত ওমর দেখলেন যে এশারের সময় মসজিদে আসছিল কিন্তু ফজরের সময় মসজিদে আসে নাই। সালাম ফিরে দেখে ওই লোকটা নাই, নাম হলো সুলাইমান। নাম কি? সুলাইমান। হযরত ওমর বাড়িতে খবর পাঠায় দিছে, যা দেখ আমার সুলাইমান মসজিদে ফজরে কেন আসলো না। লোক পাঠায় দিছে বাড়িতে, খবর নিয়ে দেখছে সুলাইমান রাতের বেলা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে চলে গেছে। দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবারে ডাকায় পাঠাইছে, ও মিয়া তোমার ছেলে কেমনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? রাতের বেলাও তো আমাদের সাথে একসাথে এশারের নামাজ পড়েছে। টকবকে যুবক, টকবকে যুবক, এ যুবক, আল্লাহর রাসূল বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। এ যুবক ভালো করে শোনো, তোমাদেরকে বলতেছি। আল্লাহর রাসূল বলেন বয়স হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো। যৌবন বয়সে যে ইবাদত করা যায় আল্লাহ তাআলা ওই যৌবন বয়সের ইবাদতকারীকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করে। যেই ছায়া ব্যতীত আরশে আর কোনো ছায়া নাই, হাসরে আর কোনো ছায়া নাই। ওই ছায়া পাইতে হলে একটা আমল করতে হবে, যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে। আর আমরা যৌবনকালে কাজ করি দুইটা বেশি, একটা হলো ফেসবুক আর একটা হলো রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠি? এই তোমার ফেসবুকে তোমারে ভাত দিবে না, তোমার দল তোমারে ভাত দিবে না, নেতা তোমারে ভাত দিবে না। যেই নেতার জন্য তুমি নিজে শহীদ হয়ে যাচ্ছ, যেই নেতার জন্য মানুষকে খুন করতেছ, ওই নেতা তোমারে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কারণ হলো ওই নেতারই তো কোনো খবর থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? নেতায় না জান্নাতে গেলে তোমারে জান্নাতে নিব, আর নেতায় না তোমারে জাহান্নামে গেলে তোমারে জাহান্নামে নিব। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সুলাইমানের বাবারে ডাক দিয়া কয়, সুলাইমানের বাবারে, আমার সুলাইমান মারা গেছে, আমারে খবর দাও নাই। বলে আমার সুলাইমান মওতের আগে বলছিল আমি যদি রাতের বেলা মারা যাই, রাতের বেলায় যাতে আমারে দাফন করা হয়, রাতের বেলায় যাতে আমারে দাফন করা হয়। আমার ছেলের ওসিয়ত ছিল। কেমনে কেমনে মারা গেল? সুলাইমানের বাবা বলে আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম মওতের আগে, বাবা তোমার কি হয়েছে? সন্তান আমারে ডাক দিয়া বলে আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে, একটা গুনাহ হয়ে গেছে। আমি প্রতিদিন মসজিদে নববী থেকে এশারের নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা হই, প্রতিমধ্যে একটা মহিলা এসে আমারে খালি ফুসলায়। ও যুবক, ভালো করে বয়ানটা শুনে রে বাবা, তোমার হেদায়েত হয়ে যেতে পারে। একটা যুবতী সুন্দরী রমণী আমাকে ফুসলায়, আমার আয়েশা বলে আই লাভ ইউ, তোমার আমি ভালোবাসি। যুবক চলো না একটু আমার বাড়িতে যাই। যুবক মাথা নিচের দিকে দিয়া বাড়িতে চলে যায়। একদিন, দুই দিন না, 3 দিন, 4 দিন না, 6 মাস পর্যন্ত মহিলাটা আমার পিছনে পিছনে ঘুরছে। কয় মাস? 6 মাস পর্যন্ত
ওই যুবতী নারী এই যুবক সুলাইমানের পিছনে ঘুরছে ভালোবাসার কথা বইলা। সুলাইমান একদিন তার মনের ভিতরে ওই মহিলার প্রতি একটু প্রেম জেগে উঠেছে। একটা মহিলা যদি 6 মাস ঘুরে তাহলে একটা পুরুষের মনে প্রেম আসতে পারে কি পারে না? আমাকে পিছনে 6 মাস ঘুরবো তো দূরের কথা, আমরাই তো 10-12টার পিছনে ঘুরি, কতক্ষণে মহিলার ধরা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? 6 মাস ঘুরে একদিন রাজি করেছে, চলো আমাদের বাড়িতে যাই। মহিলাটা ওই সুলাইমানকে নিয়ে তার ঘরে চলে গেছে। ঘরে গিয়া গোলাম রে ডাক দিয়া কয়, গোলাম যা বাজার থেকে খাবার কিনা নিয়া, মজা কিনা নিয়া, আজকে আমি আমার প্রেমিকারে পেয়ে গেছি, নানান পদের খাবার দাবার নিয়ে যা। গোলাম রে যখন বাজারে পাঠিয়ে দিছে, নীরবে নিভৃতে একা, মহিলাও একা, পুরুষটাও একা। সুলাইমান একা, 2 জন নীরবে নিভৃতে বসা। সুলাইমানের দিকে মহিলা হাত বাড়ায়, চলো 2 জনে নিজেদের মনের বাসনা পুরা করি। আল্লাহ তাআলার বান্দা সুলাইমান আল্লাহু আকবার বলিয়া একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে গেছে। এবার মহিলা বেবাচেকা খেয়ে গেছে, হতবাক হয়ে গেছে। কি করলাম কি করলাম? ছেলেটার দিকে হাত বাড়াইলাম আর ছেলেটা বেহুশ হয়ে গেল। কি হইল কি হইল? গোলাম বাজার থেকে খাবার দাবার নিয়ে আসছে। আইসা মহিলার ডাক দিয়া কয়, অনেক খাবার আনছি। তোর খাবার পরে রাখ, আগে ওরে ধর, ধইরা ওর বাড়ির দরজার সামনে নিয়ে যা। ওর একমাত্র বাবা আছে, যদি জানতে পারে আমার ঘরে আইসা বেহুশ হয়ে গেছি অথবা আমার ঘরে আইসা মৃত্যুবরণ করেছে, তাইলে ওর বাবা আমাদের বিরুদ্ধে ওমরের আদালতে মামলা করবে। 2 জনে মিলে ধরে বাবার দরজার সামনে নিয়ে ফেলে আসছি। বাবা, সন্তান আসতে দেরি হয়, এই কারণে ঘরের দরজা খুইলা মসজিদে নববীর দিকে রওনা হইতে লইছেন। ঘরের দরজার সামনে দেখে সুলাইমান বেহুশ অবস্থায় পড়ে আছে। সুলাইমানকে পানির ছিটা দিছে, পানির ছিটা দিছে পরে তার হুঁশ ফিরে আসছে পরে বাবা বলে, এ সন্তান তুমি কেমনে অজ্ঞান হইলা? বলে, এমন এমন ঘটনা, আমি একটা গুনার কাজে লিপ্ত হয়ে যাইতে লইছিলাম, শয়তান আমাকে ধোঁকায় ফেলেছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার আল্লাহ মানে বেহুশ করে ফেলাইছে। আমার আল্লাহ আমার গুনাহ থেকে বাঁচাই দিছে। আমার আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাই দিছে। আমি এতদিন পর্যন্ত নিজের গুনাহ থেকে বাঁচায় রাখছি, কিন্তু আজকে শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম। বাবা, আমি চাই না এই ধোঁকার দুনিয়ায় আর আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ, আমার এই দুনিয়া থেকে তুমি নিয়ে যাও, কারণ এই দুনিয়ার ধোঁকায় থাকলে কখন জানি আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ওই রাত্রেই তার দুনিয়া থেকে নিয়ে গেছে। হযরত ওমর চোখ দিয়ে পানি পড়তেছে, হযরত ওমর কাঁদতেছে। আমি সুলাইমানকে এত মুহাব্বত করতাম, আমার পিছনে সুলাইমান প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তো, আজকে আমি তারে পাইলাম না। সুলাইমান রে জোড়ায় সুলাইমানের কবরে গেছে জিয়ারত করার জন্য। কবরে গিয়া হযরত ওমর সুলাইমানকে ডাক দিছে, এ কবরওয়ালা সুলাইমান, কুরআনে কারীমের মধ্যে যে আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে যুবক নাকি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা নাকি তারে 2টা জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 2টা জান্নাত দিবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা রহমান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
এ সুলাইমান, আল্লাহ কি তোমার দুইটা জান্নাত দিছেনি? আল্লাহ তাআলা সুলাইমানের জবান খুলে দিছে। ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর, আল্লাহ আমারে ওয়াদা পূরণ করছে। আল্লাহ তাআলা আমারে দুইটা জান্নাতের মালিক বানায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে আমাদের, আপনার, আমার প্রত্যেকের জীবনের মূল মাকসাদ হবে আল্লাহর জান্নাতে যাইতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই উপায় আছে এছাড়া। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, জাহান্নামে থাকা যাবে না 2-4 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। কথা কয়েন, কয় ঘন্টা থাকতে পারবেন জাহান্নামে? 1 দিন, 2 দিন? না না, এই দুনিয়ার আগুনের মতো নরমাল আগুন না, বড় ভয়ঙ্কর আগুন। ওই জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আল্লাহর কাছে প্রত্যেক দিন পানা চায়। আল্লাহরে ডেকে ডেকে জাহান্নামের আগুন ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমি যে ভয়ঙ্কর হয়েছি, আমার ভিতরে তোমার কোনো মুমিন বান্দাকে পাঠায়ও না আল্লাহ। ওই জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর কঠিন আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। যেই ব্যক্তি নাকি সব শেষ, জাহান্নাম থেকে বের করে তারে জান্নাতে দিবে, ওই ব্যক্তিটা কয়লা হইয়া পুইরা ছাই হইয়া তারে জাহান্নাম থেকে বাইর কইরা, এরপরে জাহান্নাম থেকে বাইর কইরা জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে। ওই জায়গায় নিয়ে তারে আরাফ নামক জায়গা, ওই জায়গায় একটা গাছের ছায়ার মধ্যে ফালাবি। আল্লাহর বান্দা মনে করবে যে এটাই বুঝি জান্নাত, কারণ এতক্ষণ সে ছিল আগুনের ভিতরে, এখন একটু গাছের ছায়া পাইছে, এখন মনে করছে যে এটাই মনে হয় জান্নাত। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটাই কি তোমার জান্নাত? বলবে, না না না, এটাই আমার জান্নাত না। ওই যে দেখো দেয়ালের ওপর সাইডে কত সুন্দর নাজ ও নিয়ামতওয়ালা বাগান, কত সুন্দর গাছ, কত সুন্দর ছায়া, কত সুন্দর মানুষগুলা দেখা যায়, কত সুন্দর বাগানটা দেখা যায়, ওইটাই হলো আমার জান্নাত। আল্লাহর ওই পুইরা কয়লা হইয়া কালা অঙ্গার হইয়া যাওয়া শেষ মুমিন ব্যক্তি যে নাকি জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, একটু 1 সেকেন্ডের জন্য হইল একটু ওই জায়গাটা একটু দেখাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, যা তোর এটা জান্নাতের ভিতরে নিয়ে ঢুকায় রাখ। জান্নাতের ভিতরে ঢুকার পরে আল্লাহর বান্দা দেখবেন জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর বাগান, কত সুন্দর সুন্দর অট্টালিকা। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার একটু ওই বাগানে ঢুকার সুযোগ করে দাও, ওই অট্টালিকাটা একটু সুযোগ করে দাও। আল্লাহ বলবেন, বান্দা, তুই আমার নাফরমানি কইরা আজকে জাহান্নাম থেকে শেষ মুক্তি পাইছ। ও বান্দা, তোর অন্তরে জাররা পরিমাণ ঈমান ছিল, এই কারণে তোরে আমি জাহান্নাম থেকে বের করে আনছি। বান্দা রে, আমি ঘোষণা দিলাম, জাররা পরিমাণ যার দিলের ভিতরে ঈমান থাকবে, আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। যা বান্দা, এতই যখন আশা করেছিস তুই শেষ, সর্বশেষ জাহান্নামী যে মুক্তি পাইছস, যা, তোর জন্য আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত রাখছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমান লাগবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যার দিলের ভিতরে আল্লাহর খৌফ আছে, আল্লাহর মহাব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহর খৌফ ছাড়া, আল্লাহর ভয় ছাড়া তুমি জান্নাত পাইবা না। আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে থাকা লাগবে। বুজুর্গরা কয়, আল্লাহর ভয় তোমার দিলে আছে, তুমি কেমনে বুঝবা?
তুমি কেমনে চললে মনে করবা তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানে হলো তাকওয়া, আল্লাহর ভয় মানে পরহেজগারি, আল্লাহর ভয় মানে তাকওয়া। আল্লাহর ভয় মানে তাকওয়ার পথ অবলম্বন করা। এ ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটু একটু পরে পরে এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা, তোরা তাকওয়া অর্জন কর, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তোরা আল্লাহ পাকের মাকামকে ভয় কর। আল্লাহ পাকের যে উলুহিয়ত আছে, রুবুবিয়ত আছে, এটাকে ভয় কর। তোর দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকা। আল্লাহর ভয় যখন তোর দিলের মধ্যে ঢুকবে, তোর দ্বারা গুনার কাজ হবে না রে বান্দা। কারণ আল্লাহর ভয় তোরে গুনাহ থেকে ফিরে রাখবে। জোরে বলেন ঠিক না ঠিক? পুলিশ তোমারে পিড়ে পিড়ে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। রেপ তোমারে পিড়ে পিড়ে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। 14 বছরের সশ্রম কারাদণ্ড জেলখানায় থাকলে তোমার গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। গুনাহ থেকে বাঁচতে হইলে তোমার আল্লাহর ভয় লাগবে। বান্দা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার তো দেখা যায় না, তোমার ভয় কেমনে পাবো, কেমনে রাখবো? আল্লাহ কয়, ও বান্দা, তোর সাথে আমি 8টা জিনিস রাখছি। এই 8টা জিনিসের খেয়াল করবি। খেয়াল করলেই তোর দিলের ভিতরে আমার ভয় চলে আসবে। কি 8টা জিনিস? কি 8টা জিনিস? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বান্দার ডাক দিয়া বলেন, এ বান্দা, আমি যদিও সরাসরি, তুই আমার দেখোস না, বান্দা রে, তুই 8টা জিনিসের খেয়াল কর। খেয়াল করলেই তোর ভিতরে আমি আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, এ বান্দা, তুই যখন গুনার কাজে যাস, গুনার কাজে গেলে তুই মনে মনে কল্পনা কর, ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই জমিনে বৈশা তুমি গুনাহ করতেছ, ওই জমিনটা তোমার গুনাহের সাক্ষী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কই পালাইবা? জমিন ছাইরা কই আর যাইবা গুনাহ করার জন্য? তোমার যদি গুনাহ করতে মনে চায়, আল্লাহর জমিন ছাইরা কোনো জায়গায় যাও। আল্লাহর জমিন ছাইরা কোথাও যাওয়ার আর কোনো সুযোগ আছে নি রে ভাই? আছে? আল্লাহর জমিন ছাইরা গুনাহ করা, ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা, ওই দিন তোমার গুনাহের সাক্ষী তোমার জমিন দিয়ে দিবে। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ, জমিনে বৈশা গুনাহ করব না। ওই গুনাহ করবা? কয় আকাশে বৈশা গুনাহ করব, বিমানে বৈশা গুনাহ করব। আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, পানিতে বৈশা, জাহাজে বৈশা গুনাহ করব, জমিন তো আর হইল না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কয়, জমিন যদি নাও হয়, আমি আল্লাহ তোর এই বডির ভিতরে এমন কিছু দিয়া রাখছি। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, এ বান্দা, তোর যে শরীরের সাথে চামড়া আছে, এই চামড়া হাসরের ময়দানে তোর গুনার সাক্ষী দিবে। কিসে? চামড়া তোর গুনার সাক্ষী দিবে। তুই গুনাহ করার সময় তোর চামড়া কই রাখবি, ঘুষ খাওয়ার সময় তোর চামড়া কই রাখবি, সুদ খাওয়ার সময় তোর চামড়া কই রাখবি, এ নাফরমানি করার সময় তোর চামড়া কই রাখবি, চোখ দিয়া যখন গুনাহ করবি চামড়া কই রাখবি। এ আল্লাহর বান্দা, তুই যখন নাকি তুই জিনা ব্যভিচার করবি, তোর চামড়া কোথায় থাকবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবি। বাদ দিলাম চামড়াও, নাইলে বাদ দিলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ বান্দা,
সাক্ষী দিবে, তোর পা তোর সাক্ষী দিবে। 1 নম্বরে জমিন সাক্ষী দিবে, 2 নম্বরে তোর চামড়া তোর সাক্ষী দিবি, তোর হাত তোর সাক্ষী দিবি, তোর পা তোর সাক্ষী দিবি, তোর চোখ তোর সাক্ষী দিবে। চোখ দিয়া যা যা দেখছো, আল্লাহ বলেন ওয়ায়ালামু খাইনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা তোর চোখ কোন দিকে যায় এটা তোর চোখ জানে। তোর চোখ কিন্তু হাসরের মাঠে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। উযুনহুম, তোর কান তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। সব সাক্ষীরে তুমি ম্যানেজ করলা, কিন্তু কারামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোর 2 কান্দে 2টা ফেরেশতা আছে বান্দা, ওই ফেরেশতাগুলোরে তুই কোথায় রেখে আসবি? তুই যা কিছু করতেছিস সব কিন্তু লিপিবদ্ধ হইতেছি, লিখতেছি। কাতাবা ইয়াকতুবু, ফেরেশতারা কিন্তু লিখতেছি। সব আমলনামা জমা কইরা হাসরের ময়দানে কিন্তু তোর কাছে ফিরত দেওয়া হবে। এই সাক্ষীগুলোর কথা স্মরণ করিস গুনার সময়, আল্লাহর কথা মনে হয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? যখন তুমি গুনাহ করবা মনে মনে কল্পনা করো, আমার চামড়া, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার জবান, আমার 2 কান্দের 2 ফেরেশতা, আমার আমলনামা, এগুলো সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটা মিথ্যা কথাও বলবে না। আল্লাহকে ওই দিন বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ কিছুই তো ছাড়ো নাই, সবই তো লিখে ফেলাইছো, সবই তো দেখা যায় এসে গেছে, এখন আমার কি উপায় হবে? কথা বলেন ঠিক না বেঠি? এ মুমিনের দল, এজন্য হায়াত বড় দামি জিনিস। এই হায়াতের মধ্যে তুমি নিজেকে নিজে শুধরাও, আল্লাহর ভয় তুমি তোমার দিলের মধ্যে জায়গা বানাও। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর মুমিনের দল, এই দিলটা তাকওয়ার জায়গা বানাও। এই দিলের ভিতরে আল্লাহর তুমি বসবাস করার জায়গা করে দাও। সব সময় সর্বদা দিলের মধ্যে আল্লাহ থাকবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মুমিনের দিলটা হলো আমি আল্লাহর থাকার জায়গা। আমি আল্লাহ মুমিনের দিলের মধ্যে সব ভালোতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে বলতেছিলাম যে হাজারো গুনাহ করছো তুমি, আল্লাহর ভয় দিলে আনো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করা ছাড়া তুমি যদি মৃত্যুবরণ করো, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো রাস্তা নাই। আর তাকওয়া অর্জন করা সহজ রাস্তা হলো ওই যে 7টা 8টা সাক্ষীর কথা দিলের মধ্যে হাজির করো। হাজির করলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের আমলে এক গুনাহগার গুনাহ করতে গেছে, গুনাহ করতে গিয়া আল্লাহর কথা মনে হয়ে গেছে। কার কথা মনে হয়ে গেছে? গুনাহ একেবারে জিনা ব্যভিচার করবে এমন একটা পরিস্থিতিতে সে চলে গেছে। এই সময়ে তার আল্লাহর কথা মনে হয়ে গেছে। আল্লাহর কথা মনে হইয়া সে আল্লাহর কাছে তওবা করে ফেলাইছে, আল্লাহ আমার তুমি মাফ করে দিও, আর গুনাহ করতাম না। আল্লাহ কয়, বান্দা যা, তোর গুনাহ মাফ করে দিলাম। এই কথা বলছে, গুনাহ মাফ হয়ে গেছে। ওই লোকের ব্যাপারে হুলিয়া জারি করা হয়েছিল যে এই লোকের যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। তার জানাজায় নবী কোনো সময় পড়বে না, মুসা আলাইহিস সালাম পড়বে না। আল্লাহ পাক আরশে আজিম থেকে ঘোষণা পাঠিয়ে দিছে, মুসা যাও, আমার বান্দার জানাজায় তুমি যাও। আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে এসেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেন, আল্লাহ এই নাফরমান বান্দার, গুনাহগার বান্দার জানাজা আমি পড়ব না। আল্লাহ আল্লাহ এলাকাবাসীও পড়বে না। এলাকাবাসী জানে এটা নাফরমান। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, এ মুসা, এই নাফরমান বান্দার জানাজা আজকে যে পড়বি আমি আল্লাহ তারও মাফ করে দিব। শুধু যে নাফরমানের মাফ করছি তা না, এই নাফরমানের
জানাজার নামাজ যে পড়বে আমি আল্লাহ তারও মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ কেন এরকম খুশখবরি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, মুসা, গতকাল রাতের বেলা সে মওতের আগে জীবনের শেষ গুনাহে লিপ্ত হওয়ার আগ দিয়া আমি আল্লাহর কথা তার স্মরণ হয়ে গেছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহর ভয় তার দিলের মধ্যে আইসা গেছে। মুসা, ও আমার একটা ডাক দিছে, মায়ের ডাক। আমি আল্লাহর একটা মায়ের ডাক দিছে। আমি আল্লাহ তো আমার ডাকলে আমি খুশি হয়ে যাই। আমি আল্লাহ তো আমারে মায়া করে একটা ডাক দিলে আমি খুশি হয়ে যাই। আমার দিল তো বড় নরম, আমার দিল তো মায়ের দিলের চাইতো নরম, আমার দিল তো বাবার দিলের চাইতো নরম। আমার দিলটা বড় নরম। মা যেখানে মাফ করে না, বাবাও যেখানে মাফ করে না, আমি আল্লাহ সেই জায়গায়ও মাফ করে দিই। এ যুবকের দল, আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ বলতেছেন, মুসা, জীবনের শেষ সময়ে ওয়ানহান নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহরে ভয় কইরা গুনাহ থেকে বাইচা রইছে। এই বাইচা থাইকা আমি আল্লাহর একটা ডাক দিছি। এই কারণে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ আমি আমার বান্দারে জান্নাতীদের কাতারে নাম উঠাইয়া দিছি। তাহলে আল্লাহকে খুশি করা কঠিন না সহজ? জোরে বলতে হবে, আল্লাহকে খুশি করা কঠিন না সহজ? আল্লাহ কয়, আমার কবরে আসার আগে আমারে খুশি করে আইসো, আমার নারাজ করে আইসো না। আমার কবরে আসার আগে আমারে খুশি করে আইসো। আমার যদি খুশি করে না আসো, বড় কঠিন অবস্থা হবে তোমার কবরে, বড় ভয়ঙ্কর অবস্থা হবে বান্দা, চিন্তা করতে পারবা না। দুনিয়াতে যেমন একজন প্রধানমন্ত্রীকে খুশি না করলে কত বিপদ, একজন সুপার এসপিকে খুশি না করলে কত বিপদ, একজন থানার ওসিকে খুশি না করলে কত বিপদ, আর সমস্ত রাজার রাজা আল্লাহকে খুশি না করলে কবরে তোমার কত বিপদ হবে চিন্তা করতে পারছো না? এ মুমিনের দল, তুমি যদি আল্লাহরে খুশি করতে পারো, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর যেই বান্দা খুশি করে ফেলাইছে, আল্লাহ তাআলা মওতের সময় তার কাছে কত সুন্দর একটা চিত্র তুলে ধরে। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ইনকিতাই মিনাদ দুনিয়া ইলাল আখিরাহ। আল্লাহরে খুশি করনেওয়ালা একজন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আল্লাহর বান্দার কাছে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। রহমতের ফেরেশতার সাথে কি থাকে? ওমাহু কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ভালো করে খেয়াল করে শুনুন, মুমিনের বান্দা, তোমার মওতটা কেমন হওয়া দরকার শুনো। এই মওতটা আমরা সকলে চাই কি চাই না বলেন? বলেন। রহমতের 500 ফেরেশতা নাজিল হয়। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, 500 রহমতের ফেরেশতা নাজিল হয়। সাথে কি থাকে? মাহু কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তাদের সাথে কাফনের কাপড় থাকে এবং তাদের সাথে মেশকাম্বরের একটা তোড়া থাকে, ফুলের তোড়া। আয়েশা আল্লাহর বান্দার ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোর মওতের সময় হয়ে গেছে, তোর কবজ করার জন্য আসছি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি তো এটারই অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। যেমন নাকি একটা বোতল থেকে একটা গ্লাসে পানি ঢাললে এই বোতলও টের পায় না, গ্লাসও টের পায় না। আল্লাহর বান্দার যখন রূহটা বের হবে তখন আল্লাহর বান্দা এতটুকু টের পাবে না। শরীরে একটা হালকা ঘাম দিবি,
আল্লাহর বান্দার রূহটা ঘামের সাথে বের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মওত হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দার আমলনামাগুলো আকাশে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কাছে নিয়ে আল্লাহকে দিবে, আল্লাহকে জমা দিবে আমলনামা। আল্লাহ তোমার বান্দার আমলনামা নিয়ে আসছি। আল্লাহ বলবেন আমলনামার খবর কি? আল্লাহর ফেরেশতা বলবেন আল্লাহ তোমার বান্দার আমলনামার ভিতরে গুনাহ কম নেকি বেশি? আল্লাহ বলবেন আমার বান্দার আমলনামাটা ইল্লিগিনের মধ্যে রাইখা আসো, আর তার রূহটা তার কবরের মধ্যে ফিরাইয়া দাও। কবরে ফিরাইয়া দেওয়া হবে, তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অর্থ আপনারা সবাই জানেন। প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, উত্তরও যখন দিয়ে ফেলবে, আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদেরকে ঘোষণা করবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এ বান্দা, এ ফেরেশতা, আমার বান্দাকে জান্নাতের কাফনের পোশাক পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতের গেটের সাথে একটা দরওয়াজা খুলিয়া দাও। আর আল্লাহর ফেরেশতারা ঘোষণা করবেন নিম কানাউমিল উরুস, আল্লাহর বান্দারে নতুন দুলার মতো ঘুমায়া যাও। এটা আমরা চাই কি চাই না? চাই না। আর যদি গুনাহগার হয়, বয়ান শেষ করে দিব, গুনাহগার হলে তার মৃত্যুর হালতটা কেমন হয় দেখেন। ফেরেশতাদের হাতে কাঁটাযুক্ত লাঠি থাকে, হাদিসের ইবারত কাঁটাযুক্ত লাঠি আল্লাহর বান্দাকে আইসা মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পিটায়, রুহটা বের হতে চায় না। আল্লাহর বান্দাকে বলে উখরুজি উখরুজি, বের হয়ে আয়, বের হয়ে আয়। আল্লাহর বান্দা তখন হা হা করে চিৎকার করে, লাদ্রি লাদ্রি করে চিৎকার করে, আমি তো আল্লাহকে ডাকি নাই, আমি তো আল্লাহকে ডাকি নাই, আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার ভিতরে খৌফ খাশিয়ত নাই, আমার ভিতরে তাকওয়া নাই, আমি তো আল্লাহকে সারা জীবন ভুলা থাকছি, গুনার কাম করছি, আজকে আমি বের হতে চাই না। রুহটা কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, এমন ভয়ঙ্কর চিৎকার করবে ওই চিৎকারগুলা দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সব প্রাণীগুলা শুনে। আমার ভাইয়েরা, মৌত হয়ে যাবে আল্লাহর বান্দার, জিহ্বা উল্টে যায়, চোখ উল্টে যায়, আল্লাহর বান্দার নারী বুড়িগুলি উল্টে যায়, কখনো কখনো পেশাব পায়খানা বের হয়ে যায়। এমন একটা অবস্থার হালতি আল্লাহর বান্দারে নিয়া কাফনের কাপড় পেঁচায়া যখন কবরের মধ্যে রাখে, ফেরেশতারা আমলনামাগুলা নিয়ে আল্লাহর কাছে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, আমার বান্দার আমলনামার খবর কি? কয় গুনাহ বেশি নেকি কম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, এই আমলনামা জাহান্নামের তলদেশে রেখে আয়, সিজ্জিনের মধ্যে রেখে আয়, এরপর তার রূহটা তার কবরে ফিরাইয়া দে। জাহান্নামের তলদেশে তার আমলনামা রেখে আইসা কবরে যখন তার রূহটা তার শরীরের মধ্যে ফিরাইয়া দেওয়া হবে, আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বান্দা, তুই আল্লাহকে, তোর নবীকে, তোর দিন কি বল? আল্লাহর বান্দা বলবে, হা হা লা আদরি, আমি সারা জীবন রবের কথা বলি নাই, রবের কথাও শুনি নাই, আমার নবীর পথেও চলি নাই, কোরআনের পথেও চলি নাই, দিনের পথে চলি নাই। এই কারণে আমি আমার রবকে, আমি আমার দিন কি, আমার নবীকে, এগুলো তো আমি কিছুই জানি না। হা হা লা আদরি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ওয়াফরিশুহু মিনান নার। এ বান্দা, আমার নাফরমান বান্দার জন্য দুনিয়ার কাফনের কাপড় খুলে ফেল, আর জাহান্নামের লোহার ও আগুনের কাফনের কাপড় আইনা পরাইয়া দে। আর আমার বান্দার কবরটার বিছানা এখানে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দে, আর জাহান্নামের থেকে দরজা খুলিয়া দে, আর সকাল সন্ধ্যা ফেরেশতা লাগাইয়া দে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটায়, আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পিটায়। সারাদিন গুনাহের কারণে, সারা রাত গুনাহের কারণে আল্লাহর বান্দারে এমনি এমনি পিটাইতে থাকবে। আল্লাহর বান্দারে কিয়ামতের দিন ইসরাফিলের বাঁশির সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত পিটাবি। এরপরে তার সাজা হবে,
সাজায় হয় জাহান্নাম নাইলে জান্নাত। যদি জাহান্নাম হয় তাহলে তার আযাবের আর কোনো রক্ষা নাই। এমন না আযাব